আন্দোলন ছাড়া ত্রিপুরায় চাকরি হবে না। একজন বিচারপতির গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। সত্যি কি আন্দোলন ছাড়া ত্রিপুরায় চাকরি হবে না? কি বলছেন বিচারপতি বেকারদের উদ্দেশ্যে? শুনতে থাকুন। আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। আন্দোলন ছাড়া কোনো রাস্তায় সাহস করে রাস্তায় নামতে হবে। প্রতিদিন টেট নিয়ে এই শিক্ষামন্ত্রী, পূর্বতন শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে যেতেন, বলতেন আদালতে মামলা। আদালতে মামলার কোনো কারণ নেই। আদালত নিয়োগ বন্ধ করতে বলেনি। আদালতের যুক্তি উদাহরণ দেখিয়ে সুপ্রিম কোর্টের কথা মিথ্যা বলে এই টেট যুবকদের সাথে প্রতারণা করে যাচ্ছেন গত 7 বছর 6 বছর ধরে। যারা নিয়মিতকরণের জন্য বসে আছেন, যারা আমার কাছে প্রতিদিন আছেন মামলা করার জন্য, বলে আপনারা মামলা করবেন না, মামলা করে টাকা নষ্ট হবে, আপনার নিয়মিতকরণ হবে না, আপনার রাস্তায় নামুন, আন্দোলন করুন, সরকারকে পলিসি গ্রহণ করতে বাধ্য করুন, তাহলে আদালতে এসে মামলা করার জোর পাওয়া যাবে। এই নিয়মিতকরণের প্রশ্নে আন্দোলন করতে হবে। এবং যারা এতদিন ধরে অপেক্ষা করছিল তারা আজকে বলছেন যে আমাদের দেওয়ালে ঠেকে গেছে, আমাদের আন্দোলন ছাড়া কোন রাস্তা নেই, আমরা আন্দোলন করবো। কারণ মানুষ অভিজ্ঞতায় বুঝতে পারছেন কোথায় যাবেন। আদালতে গিয়েও তো বিচার হবে না, আদালতে কোনো স্কিম নেই। এখন স্কিম চালু করা তো গভর্নমেন্টের পলিসি ডিসিশন, সেটা গভর্নমেন্টকে করাতে হবে। আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। আন্দোলন ছাড়া কোন রাস্তায় সাহস করে রাস্তায় নামতে হবে। সাহস করে রাস্তায় নামতে পারলে যারা আজকে গুন্ডামি করতে তারা পালিয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। এটা আমাদের অভিজ্ঞতা। যৌবনের শক্তিটি রাস্তায় নামে, আপনাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। কারণ আপনারা যেটা বলছেন মানুষের মনের কথা বলছেন, বেকার যুবকদের মনের কথা বলছেন, সমস্ত অংশের মানুষের মনের কথা বলছেন। রাজ্যকে উদ্ধার করতে হবে। এই রাজ্যকে উদ্ধার করার ক্ষেত্রে এই আন্দোলন কর্মসূচি আপনারা গ্রহণ করুন, আগামী দিনে আন্দোলন করুন। এই আন্দোলনের পাশে আমরা আছি। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, শুধু আদালত দিয়ে হবে না। আইনের লড়াই সব লড়াই নয়, মূল লড়াইটা রাস্তায় দাঁড়িয়ে লড়তে হবে। রাস্তায় দাঁড়িয়ে যদি লড়াই করা যায় তাহলে সেই লড়াইয়ের প্রভাব আদালতে পড়ে। আগামী দিনে এই লড়াই তৈরি হবে। শুনলেন বক্তব্য রাজ্যের গুরুত্বপূর্ণ বিচারপতি। তিনি বলেছেন, অর্থাৎ বলছেন আন্দোলন করে সরকারকে জানান দিতে হবে, চাকরি আদায় করতে হবে। কিন্তু আন্দোলন না করলে এ রাজ্যে চাকরি হবে না। প্রাক্তন শিক্ষামন্ত্রী মিথ্যে কথা বলেছেন। আদালত কখনোই বলেনি চাকরি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখতে। অর্থাৎ বিস্ফোরক অভিযোগ কিন্তু তিনি করেই দিলেন। বেকারত্বকে উৎসাহিত করলেন, বেকারত্বকে বললেন সরাসরি রাস্তায় নামার জন্য, সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য এবং সরকারকে বাধ্য করার জন্য চাকরি দিতে। টেট পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য বলেছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা বলেছেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী টেট পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর মতবাদ বা মন্তব্য করেছেন, যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নেই। অর্থাৎ মিথ্যে কথা বলেছেন। টেট পাশ করা চাকরি প্রার্থীদের কখনো নিয়োগ করতে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় বাধা দেয়নি আদালত। এটা শুধুমাত্র শিক্ষামন্ত্রীর মিথ্যে ভাষণ। মাননীয় বিচারপতি তিনি তার বক্তব্য তুলে ধরেছেন, বেকারত্বকে উৎসাহিত করলেন রাস্তায় নামার জন্য। রাস্তায় নেমে আন্দোলন করো, তারপরেই চাকরি পাবে, নইলে চাকরি হবে না। এবং অনিয়মিত কর্মচারী যারা রয়েছেন, আপনাদের নিয়মিতকরণ হবে না রাস্তায় নেমে আন্দোলন করার জন্য। এটা মাননীয় বিচারপতি তিনি তার বক্তব্য স্পষ্টভাবে বলে দিয়েছেন। আপনাদের কি মনে হয়, সত্যিই কি এ রাজ্যে চাকরি পেতে হলে আন্দোলন করতে হবে? আন্দোলন ছাড়া কি চাকরি হবে না? বেকারত্বের যে দুর্ভাবনা সেটা কি কমবে না? ধীরে ধীরে তো কমছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তার সরকার বলছে আমরা বেকারত্ব কমাচ্ছি, আমরা চাকরি দিচ্ছি স্বচ্ছ নিয়োগ নীতির মধ্য দিয়ে। আবার বিরোধীরা বলছে যে চাকরি হচ্ছে না, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, সবাইকে উৎসাহিত করুন আন্দোলনের জন্য। তাহলে কোনটা ঠিক? মাননীয় বিচারপতি যেটা বলছেন তিনি তার কথাটাই ঠিক, নাকি যে চাকরির ক্ষেত্রে সত্যি যে অভিযোগগুলো করছে সেগুলোই ঠিক, নাকি সরকার সঠিকভাবে চাকরি দিচ্ছে বলে এই বিরোধীরা মানতে পারছে না? কোনটা ঠিক মনে করছেন আপনারা? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা কি ভাবছেন এই চাকরি নিয়ে? রাস্তায় নামবেন কি আপনারা? মাননীয় বিচারপতির কথাই কি আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন? আন্দোলনে কি আপনাদেরও উৎসাহ রয়েছে, নাকি সরকার যেভাবে তার নিয়োগ নীতির মাধ্যমে চাকরি হচ্ছে সেটাই ঠিক মনে করছেন? আপনারা কোন দিকে যাবেন? বেকারত্ব কি কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে বেকারত্ব? তারা কি সরকারের পলিসি বা সরকারের চিন্তাভাবনা নিয়ে খুশি, নাকি তারা উদাসীন? নাকি প্রাক্তন বিচারপতি যিনি মাননীয় বিচারপতি তিনি যে কথাগুলো বলেছেন রাস্তায় নামার জন্য, আন্দোলন করার জন্য, বেকারত্বের জন্য, বেকারত্বকে চাকরি দেওয়া হবে না, না হলে রাস্তায় রাস্তায় নামতে হবে, সবাইকে সরকারকে বাধ্য করতে হবে, আদালতেও প্রভাব পড়ে এই চাকরির ক্ষেত্রে অর্থাৎ আন্দোলনের ক্ষেত্রে। আন্দোলন করলে আদালতে
মামলা করে কিচ্ছু হবে না, আদালতে মামলা করে কোনো কিছুই পাওয়া যাবে না। আন্দোলন করতে হবে সরকারের বিরুদ্ধে। এই যে পলিসি, এই যে বক্তব্য, সেটাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। আপনার মতামত অবশ্যই আমরা